গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি রিম্পা, আর আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে 8টা। তাই খুব সন্ধেবেলা, মানে গুড ইভিনিং থেকে গুড নাইট বললেই মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, চলো দেখো চিনি সন্দেশকে খেতে দেবো এইবারে। 8টা বাজে, দেখো যেই খাবারটা বার করেছি, চিনি তাড়াতাড়ি চলে এসছে। তো মা তো এতক্ষণ তরকারি টরকারি সব করে নিয়েছে। চিনি সন্দেশকে খেতে দিয়ে আজকে আমি করব কড়াইশুঁটির কচুরি। তো চলো তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দিই, আর তারপরে কচুরিটা বানাবো। দেখো না, চিনি আর সন্দেশ, চিনি বেশি করে এই জিনিসটা, জানো তো। যেই খাবার সময় ও কি করে ওরা বুঝতে পারে, শুধু চিনি বলে নয়, চিনি সন্দেশ বলো বা বিড়ালরা যখন ছিল আমাদের বাড়িতে তখনও দেখেছি ওরা ওরা কি করে টাইমটা এত বুঝতে পারে যে হ্যাঁ এবারে খাওয়ার সময় হয়ে গেছে, এবার খেতে হবে, গিয়ে বলি। কীভাবে বোঝে ওরা, ভগবান ওদের কীভাবে তৈরি করেছে জানি, ওরমভাবেই ভগবান সত্যি ওদের তৈরি করেছে। তো তাই জন্যই ওরা বুঝতে পারে। তো ওদের পক্ষে তো আর ঘড়ি দেখে বা ঘড়ি দেখাটা পসিবল না যে ওরা ঘড়ি দেখে টাইম বুঝবে। ওটা ওদের ওইভাবেই ওরা সিস্টেমে সেট করা ওদের। তো যাই হোক, চলো আগে ওদের তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, তারপরে যাব রান্না করতে। রান্না শেষ মানেই খাওয়ার সময় হয়ে গেছে, চলো খাবারটা বেড়ে নিই। আর কি, রাতে তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি। এই হচ্ছে আলুর তরকারি, হিং দিয়ে মা করেছে ওটা, আর কচুরি আমি করলাম, দেখতেই তো পেলে। এই তো জীবন, খাচ্ছি আর রান্না করছি, রান্না করছি আর খাচ্ছি, এই করতে করতেই যেন অর্ধেকটা জীবন কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সত্যিই তো বলো, আমরা আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের জীবনে আর কি আছে। এই তো রান্নাঘর আর খাবার টেবিল, খাবার টেবিল আর রান্নাঘর। তো দেখো পরের দিন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমার অবস্থাটা দেখেছো, কী অবস্থা আমার। কবে যে এই অবস্থা থেকে আমি মুক্তি পাবো, মানে কবে যে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো কে জানে বাবা। শরীর খারাপ, শরীর খারাপ করে তো কিছুই করে উঠতে পারছি না। দুষ্টুকে দেখো, বলছি হামি দিতে, ও কিছুতেই হামি দেবে না, আমার চশমাটাই খুলে নিল। তারপরে দেখো এখানে তো কাজল পিসি বাসন মাজছে আর চিনি সন্দেশের জন্য বিছানা করে দিচ্ছে। চিনি সন্দেশের বাবা, ওরা ছাদে রোদ্দুরে শুয়ে থাকে, সারাটা বেলা ওরা এখানেই শুয়ে থাকে, ঘরে ঢোকেই না সেরমভাবে। আর সত্যি আমাদের ঘরটা না এত স্যাঁতস্যাঁতে, আমারও খুব একটা ভালো লাগে না দিনের বেলাতে ঘরে ঢুকতে। আর এখানে দেখো কোলে উঠবে বলে প্যাঁ প্যাঁ করছে, তা ওকে কোলে নিয়েই আমি সকালে জল খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে জল খাবারে মা করেছিল এগো সাবুর খিচুড়ি, সাবুর খিচুড়ি, আলু ভাজা আর ডিমের পোচ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। ব্রেকফাস্টটা আমরা একেবারে জমিয়ে করেছি। মা তো সকালবেলা উঠেই, মানে সকালবেলা উঠেই রান্না করতে বসেনি, ওই 9টার সময় মনে হয় রান্নাটা চাপিয়ে দিয়েছিল। 9:30 পৌনে 10টার মধ্যে আজকে আমাদের একেবারে ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো সুন্দর ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ওইখানে দেখো না, হলুদ চামচটা মেলা থেকে সেদিন কিনে এনেছি। আর দুষ্টুকে আমি শুধু মুখ দিয়ে বললাম যে দুষ্টু এরম করিস না, চামচটা ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে ফেলে দিল, ব্যাস চামচটা নতুন করে দিল একেবারে। আর কি করা যাবে, ছোট মানুষ, ও তো আর বোঝে না, বুঝলে করতোও না। তো আর কি করবো, আমি বললাম যে ঠিক আছে করেছিস ভালো হয়েছে, আবার ফেবিকুইক দিয়ে জুড়ে দেবো। ছোট মানুষ, ও তো বদমাইশি করবেই, বলো ওকে আর কি বলবো। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলো দেখতে থাকো।
অনেক সাহস করে মাথাটায় শ্যাম্পু আজকে করেই ফেললাম। সত্যি এত বাজে অবস্থা হয়েছিল না, দেখো একটু রোদ্দুরে এসেছি যাতে একটু চুলটা শুকোয়। রোদ্দুর তো একদম জমিয়ে উঠেছে, এখনই রোদ্দুরের এত তাপ, কি বলবো গো। গরমকালে কি করবে জানি না, এখন জানুয়ারি মাস সবে অর্ধেক হয়েছে, এখনই রোদ্দুরের তাপেতে একেবারে মানে নেওয়া যাচ্ছে না বেশিক্ষণ, একেবারে ফুল অন ডিউটি রুখি দিয়ে। তো চলো যাই ভেতরে, এবার টুকটাক কাজ আছে, রান্না আছে, সেগুলো সেরে নিই। চলো যাই। চলো মাছগুলো ভেজে মাছের ঝালটা এবার করে নিই। রান্না তো আজকে সেরকম কিছু হয়নি, আলু ভাতে হয়েছে আর এই মাছের ঝাল হবে আর শাক ভাজা হয়েছে। কালকের শুক্তো আছে, শুক্তোটা তো কালকে অনেকটাই হয়েছিল, তো বেঁচে গেছে আর কি, তো ডালও আছে খানিকটা। তো এই সব দিয়েই আর কি কাজ চলে যাবে, তাই জন্য আজকে সেরকম কিছু রান্না হয়নি। মাছের ঝালটা একটু ভালো করে করব, আর আলু ভাতে আমাদের ভালোই হয়। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমিও অনেক অনেক ভালো থাকার চেষ্টা করব। চলো কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।